এখন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করে কেউ কি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে? কি বলেন, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত করতে বলেছেন, কিন্তু ইবাদতটা করতে বলেছেন তরিকা যেন হয়, রীতি আদর্শ যেন আমরা গ্রহণ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমাদের মধ্যে যদি কেউ যে বা যারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, আনুগত্যতা করবে, সে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে আমারই আনুগত্যতা করলো। আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলো নবী প্রেমের হিসেবে আশিকে রাসূলদের নিয়ে এই কথাগুলো যেন আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করেন, এবং আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই সফরকে মোবারক করেন, মুতাবাররক করেন, মুনাওয়ার করেন, কবুল করেন, সহজ করেন। আমিন। আল্লাহ যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহবাদী মামলা, অর্থাৎ যার উপরে হজ ফরজ হয়েছে সে ব্যক্তি যদি হজ না করে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহবাদী এই মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার কোন সুযোগ তার জন্য নাই। কথা ক্লিয়ার? যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সে মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন। আপনারা পূর্বেই শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত, আমরা লাব্বাইক বলেছিলাম রূহের জগতে। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন এবছর প্রস্তুতি গ্রহণ করে তারা বাইতুল্লাহ যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য কিছু নির্দেশনা, এবছর অন্যান্য বছরের তুলনায় এবছরের হজের কিছু ব্যতিক্রম বিষয় আছে। যেহেতু আমরা এই কাজের সাথে সম্পৃক্ত এবং বারবার আসা যায় এবং হজের সমস্ত কার্যক্রম আমরা প্রত্যক্ষভাবে করে থাকি, এই জন্য এবছরের হজের যে নির্দেশনা সেটি হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বড় একটি প্রয়োজন। আপনি সৌদি আরবে পৌঁছানোর সাথে সাথে এয়ারপোর্ট থেকে আপনাকে একটা কার্ড দেওয়া হবে, যেই কার্ডটার নাম হচ্ছে নুসুক কার্ড। ভালো করে মনে করে রাখবেন, কার্ডটার নাম কি? নুসুক কার্ড। এই কার্ডটি আপনার জন্য একটি রক্ষা কবচ সৌদি আরবের জন্য। লাব্বাইকের অভ্যাস করা উচিত না ভাই? তাহলে আমরা মাদ্রাসা শিক্ষাগুলোতে সে যখন অবুঝ তখন থেকে তাকে আমরা বুঝতে দিতে চাই একদিন তোমাকে লাব্বাইক বলতে হবে। আজ এই ক্লাসে বসে লাব্বাইক বলতেছো, একদিন এই চোখ দিয়ে কাবা দেখবে আর বলতে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এজন্য আমরা এটা শিখার নিয়তে একটু আস্তে আস্তে বাক্যগুলো শিখি। প্রথম হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, একটু বলার চেষ্টা করি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি নিজের শিখার উদ্দেশ্যে আপনাদেরকে বলতেছি, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এই যে তালবিয়াটা আলহামদুলিল্লাহ আমাদের এটা শিখার আমরা চেষ্টা করব যেন শুদ্ধভাবে আমি এই তালবিয়াটা সেখানে আমি আদায় করতে পারি, সুন্দরভাবে যেন আমি উচ্চারণ করতে পারি, সেই চিন্তাটা আমাদের প্রত্যেকের ভিতরে থাকার দরকার আছে কিনা বলেন দেখি। কারণ আমার এই হজ কত দামি আপনি জানেন? আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আপনার হজটা যদি কবুল হয় তার একমাত্র পুরস্কার কি? জান্নাত। আল হজ্জু আল আজ্জু ওয়াস সাজ্জু, হজ হচ্ছে চিৎকার আর রক্ত প্রবাহিত করা, অর্থাৎ ওই নাহার। আর আজ্জু কি? চিৎকার। কিন্তু আমি যত জায়গায় হজের কথা বলছি, আমার মসজিদে বলছি, আপনাদেরকে বলতেছি যে আমরা যে উদ্দেশ্যে গেলাম হজে, যে চিৎকার দেওয়ার জন্য গেলাম, আমার বাঙালি হাজি ভাইদের আমি তো সেভাবে পাই না, বরং আমি কি করলাম পরে নিজের হাতে মাইক নিয়ে সবাইকে নিয়ে একসাথে পড়লাম। আমি বলি, এরপরে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর নাম আপনারা অনেকেই শুনেছেন, যিনি পবিত্র হজ
মানে সেই বাগদাদ, শুধু বাগদাদ থেকে 55 বার পায়ে হেঁটে হজ করেছেন। 55 বার পায়ে হেঁটে, চিন্তা করা যায়। যিনি 7000 বার কোরআন শরীফ খতম করছেন এবং 40 বছর এশার ওযু দিয়ে ফজর নামাজ পড়েছেন, সবচেয়ে যাকে ইমামুল আজম বলা হয়। সম্মানিত উপস্থিতি, হজ প্রশিক্ষণ সত্যি এটি একটি বড় একটি আলোচনার বিষয়। প্রশিক্ষণ এবং জানা এবং বুঝা এর সাথে ওতপ্রোত জড়িত। অনেক জিনিস আছে শুধু বুঝলেই হয়, আর এখানে হচ্ছে সশরীরে কিছু ট্রেনিংয়ের বিষয় আছে। তো আমরা যদি এবাদত নিয়ে একটু আলোচনা করি, এবাদতকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে এবাদতে বাদানি বা জিসমানি, শারীরিক, যেটাকে আমরা এবাদত বলি। আরেকটি হচ্ছে এবাদতে মালি। আবার কিছু এবাদত আছে এবাদতে বাদানি ও মালি, অর্থাৎ শারীরিকের সাথে আর্থিকও জড়িত আছে। যেমন ধরুন কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতে কোনো টাকা খরচ আছে? শারীরিক বলতে একটু জবানটা খরচ করতে হয়। এরপর নামাজ আদায় করি, সেখানে যথেষ্ট শারীরিক এনার্জির বিষয় আছে, সেখানে আর্থিক তেমন কোনো লেনদেনের বা খরচের তেমন বিষয় থাকে না। সিয়াম সাধনা করি একই, কিন্তু যখন জাকাত দেই তখন আর্থিক একটা বড় স্যাক্রিফাইস আছে, নিজের টাকাটা দিয়ে দিচ্ছি। এটা কেমন, মানে হিসাব নিকাশ মিলালে খুব কষ্ট হয় যারা জাকাত ইচ্ছায় দিতে চান না। তো সেটি হচ্ছে মালি। আর একটি ইবাদতই শুধু শারীরিক এবং আর্থিক, তার নাম হচ্ছে কি? হজ। মদিনা শরীফে গিয়ে কেউ যাতে মনে না করেন যে এটা নাউজুবিল্লাহ মিন যালিক, কোনো মরা লাশের কাছে আসছেন। তিনি সেখানে আছেন, সেখানে রুমই আছেন। আমাদের উপস্থিতি তিনি আল্লাহ তাআলা তাকে জানাই দিচ্ছেন, এবং হাদিস শরীফের মধ্যে আছে, এমনকি আমাদের দরুদ শরীফ যে পড়তেছি সেই দরুদ শরীফও আল্লাহ রাসূলের কাছে এখান থেকে ফেরেশতারা গিয়ে পেশ করে, এগুলো হাদিসের মধ্যে আছে। তো জীবনভর যাকে আমরা অন্তরের মধ্যে হৃদয়ের সিংহাসনে যাকে লালন করেছি, সালাতু সালাম পাঠিয়েছি, এবং নামাজের মধ্যে যার নাম উচ্চারণ করে আমরা সালাতু সালাম পাঠিয়েছি, তার জমিনে যখন গেছি, তার জায়গায় যখন গেছি। আমি প্রথমে লাগেজের কথা বলেছি। লাগেজ যারা পরে আসছেন, যদি না শুনে থাকেন, লাগেজকে দুই ভাগে ভাগ করবেন। প্রথমে হাতের লাগেজ এবং একটা বড় লাগেজ। হাতের লাগেজে এমনভাবে জিনিসপত্র নেবেন যাতে করে আপনি 3 দিন চলতে পারেন। এমন হইতে পারে আপনি লাগেজ 3 দিনের মধ্যে পাইতে পারেন, নাও পাইতে পারেন। এই জন্য আপনার হাত লাগেজের মধ্যে 2-3 সেট কাপড় নিয়ে নেবেন। 2 নাম্বার আমি বলছিলাম যে আপনার ঔষধ, গুরুত্বপূর্ণ ওষুধটা গুছিয়ে নেবেন। 2 নাম্বারে পাসপোর্ট। আপনার পাসপোর্টটা আপনি যখন যে অবস্থায় এয়ারপোর্টে যাবেন, মক্কা যাওয়ার আগ পর্যন্ত, এয়ারপোর্টে নামার পর পর্যন্ত পাসপোর্টটা আপনি সতর্ক রাখবেন। এবং নুসুকের ব্যাপারে আমাদের মাওলানা আব্দুর রশিদ সাহেব, আমার সিনিয়র বড় ভাই, উনি আপনাদেরকে আলোচনা করছেন। আমি নুসুকের বিষয়ে আর কথা বলবো না। বিমানে ওঠার পরে যে বিষয়টা, আপনাদের যারা প্রথম হজে যাবেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, বিমানের বাথরুমটা খুবই কনজাস্টিং, একদম ছোট, 2 ফুট বাই 2 ফুট হবে সর্বোচ্চ, এর বেশি হবে না। এখানে পানি ইউজ করতে পারবেন না, এখানে শুধু টিস্যু ইউজ করতে পারবেন, পানি ইউজ করার কোনো ব্যবস্থা নেই।